আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে বৃহস্পতিবার আর আজ হলো 15ই আগস্ট। স্বাধীনতা দিবসের কথা বলতে গিয়ে একটা কথা না বললেই নয়। আমরা আজ 78তম স্বাধীনতা দিবস পালন করলাম। তো একটা কথা না বললেই নয়, সত্যিই কি আমরা মেয়েরা স্বাধীন হতে পেরেছি? আপনারাই কমেন্ট করে বলবেন আমরা কি সত্যিই স্বাধীন হতে পেরেছি? 78তম স্বাধীনতা দিবস পালন করলাম, কিন্তু মনের মধ্যে একটা এসেই যাচ্ছে যে আমরা সত্যিই মনে হয় স্বাধীন নয়। সবাই বলো বন্দে মাতরম। হয়েছে আজ 78তম স্বাধীনতা দিবস। তো আমরা সকালবেলা একটু আমাদের দেরি হলো পতাকা উত্তোলন করতে। পতাকা উত্তোলন তো করছি না, বাচ্চাদেরকে একটু আনন্দ দিচ্ছি এদিকে। হ্যাঁ, এখন আমাদের জাতীয় পতাকা এখানে রাখা আছে আর এখানে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি। এখন এরা জাতীয় সঙ্গীত করবে। সবাই দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াও। তো আজকে যেহেতু স্বাধীনতা দিবস, সবাইকে দেশবাসীকে স্বাধীনতা দিবসে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সকল বন্ধুদেরও জানাচ্ছি। লম্বা হয়ে দাঁড়াও, এখানে হাত জোড়া করে দাঁড়াও, পতাকার কাছে দাঁড়াও। পতাকার দিকে ওইভাবে নয়, এই একটু পিছিয়ে দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও। তুমি দাঁড়াও এখানে। হয়েছে, কাবেরিও দাঁড়াও। সব নিয়েছো? দুটো করে নিয়ে নাও, হাতে দুটো করে নিয়ে নাও, দুটো করে নিয়ে নাও। নিয়েছো? সবাই রেডি হয়েছো? এবার জাতীয় সঙ্গীত করবে সবাই। হ্যাঁ, জাতীয় সঙ্গীত জানে কে কে? হাত তুলো। জানো তো? আমি বাচ্চাদের কথাই বলছি। আরম্ভ করো, স্টার্ট করো, বলো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমার শুনে শুনে বলবে। আমি যখন ভারত মাতা কি বলবো তখন তোমরা জয় বলবে খালি। দাঁড়াও, বলো ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, শহীদ ক্ষুদিরাম কি, বিপ্লবী শহীদ ক্ষুদিরাম কি, বিনয় বাদল দীনেশ কি, জাতির জনক মহাত্মা গান্ধী কি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এই পতাকার কাছে জয় হিন্দ, জয় ভারত। হয়েছে, ঠিক আছে। বাচ্চাদিকে নিয়ে এই প্রথম বছর করছি তো এই জন্য এখনো ওরা ঠিক মতন কিভাবে কি করতে হয় জানে না। তো তার সঙ্গে ওদেরকে একটু এইটা কি বলবো, এইভাবে না শুরু করলেও ওরা বুঝতে পারবে না যখন স্কুলে যাবে। এখনো তো স্কুলে যায় না। কি যেমন স্কুলে যায়, অনুষ্কা সবটাই জানে, কিন্তু এরা তো এখন স্কুলে যায় না, সেহেতু ঠিক মতন জানতে পারছে না। ঘরে একটু এদিকে কিভাবে জাতীয় জাতীয় পতাকা কিভাবে সম্মান দেওয়া হয়, কি বৃত্তান্ত, সেটাকে এদিকে একটু কালচারের মধ্যে নিয়ে আসলাম যাতে এরা পরবর্তীকালে জিনিসটা বুঝতে পারবে। যাই হোক, এইটুকু আপনাদের সঙ্গে এখন একটু শেয়ার করলাম। দেখতে পেলেন আমরা পতাকা উত্তোলন করলাম আজকে 78তম স্বাধীনতা দিবস বৃহস্পতিবার। পতাকা উত্তোলন করতে একটু দেরি হয়ে গেল, আপনাদের দাদাভাই ডিউটি ছিল, অফিস থেকে আসলো, তারপরে বাচ্চাদের নিয়ে সব কিছু গুছিয়ে
তারপরে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই আমরা একটু পতাকা উত্তোলন করলাম। আর প্রচণ্ড মেঘ ধরে গেছে, বিদ্যুৎ হচ্ছে, আমি জামা কাপড় সব মিলেছিলাম, সব কিছু তুলে রেখে দিয়ে তারপরে আসলাম। তো তো এই দেখুন মেঘটা কেমন কালো হয়ে উঠেছে, দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ ধরেছে, প্রচণ্ড মেঘ। তাই পতাকাগুলো রেখেছে, এই পতাকাটা ভিজলেও কিছু হবে না, এটা কাপড়ের পতাকা। তো চলুন পতাকা এখন থাকুক, বিকেলবেলা খোলা হবে। তো এখন আর এখানে কথা বলছি না, কারণ বিদ্যুৎ হচ্ছে আর বৃষ্টিও চলে আসবে, আর বাচ্চারা সব ঘরকে চলে গেছে। তো ওরা কী করছে দেখি গিয়ে। কথা বলতে বলতে চলে আসলাম। রান্না বান্না বলতে শুধু ভাতটাই হয়েছে, আর কিছুই হয়নি। বাবুর এখনও খিচুড়ি করব, আমাদের এখনও রান্না হবে। আমরা যেহেতু ভাত খাবো, আমি আর আপনাদের দাদা ভাই, আমাদের তরকারি এখনও করতে হবে। তো চলুন এবারে রান্নাবান্নার দিকে যাই। আর দিদিও চলে গেল, তারও রান্নাবান্না আছে। তো চলুন বন্ধুরা, দেখুন ভাতটা বললাম আপনাদেরকে, ভাতটা হয়ে গেছে। এখানে দেখুন এই যে ফ্যান ঝরাতে দিয়ে চলে গিয়েছিলাম। আর এই যে এখানে শাক কেটে রেখেছি, এখন আলু কাটা হয়নি। আর এই যে বাবুর জন্য একটু খিচুড়ি করব, তাই একটু আলু আর এটাকে কি বলে লাউ শাক, এটাকে কেটে রেখেছি। বাবুর খিচুড়ি হবে আর আমাদের এগুলো হবে। আর এই যে আলু কাটতে কাটতেই ছুটে চলে গিয়েছিলাম। এখানে মাছ আছে, মাছটায় নুন মাখিয়ে রেখেছি, এখনো হলুদ মাখানো হয়নি। মাছটা যখন ভাজা করব তখন হলুদ মাখিয়ে নেব। তো চলুন বাইরে বৃষ্টিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যদিও কথায় কথায় আপনাদের বলে দিলাম বৃষ্টিটা দেখিয়ে দিই। আপনারা হয়তো বলবেন বৃষ্টি যেন কোনোদিনও দেখিনি, কাবেরী আমাদের বৃষ্টি দেখাচ্ছে। কিন্তু আমার উদ্দেশ্যটা হলো আপনাদের সাথে নিয়ে আমি নিজেও একটু বৃষ্টি দেখতে এলাম। কারণ ঘরের মধ্যে থাকলে কিছু বোঝাই যায় না বাইরে কিছু পড়ে আছে কিনা, সেই জন্যই একটু দেখতে আসা। আর সেদিন ব্লগে আপনাদের দাদাভাই বলেছিল না আমাদের খামারের তাল গাছে বড় বড় তাল হয়েছে, সেটাও দূর থেকে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর দেখুন বাবুর মুখের অবস্থা কি হয়েছে, রঙগুলো জলে ঘেটে গেছে বলে ও কেমন তাকিয়ে আছে, ভাবছে আমি হয়তো ওকে বকাবকি করব। যাই হোক, আবার চলে এলাম রান্নাঘরে। মাছে তো নুন আগে মাখিয়ে রেখেছিলাম, হলুদটাও মাখিয়ে নিলাম। আর কড়াইতে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো তেলটাও গরম হয়ে গেছে। তো মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। তো চলুন, অনেক বেলা হয়ে গেছে, ঝটপট করে রান্নাগুলো করে নিয়ে এখন পরে আসতে আমাদের সাথে কথা বলবো, কেমন? তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে আর এখন ঘড়িতে বেজে গেছে 1:40। তো বাবুর জন্য যে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি, এই যে বাবুর খিচুড়ি আর মাছ ভাজা। তো আর ওর বাবা এইমাত্র পুজো করতে গেল, আমাদের মন্দিরে পুজো হয়ে গেছে, পাশের যে যাদের পুজো করতে যায় শীতলা মন্দিরে এইমাত্র গেল। তো বাবু অন্যদিন বাবার সাথেই খায়, তো আজকে আর বাবার সাথে খাওয়া হলো না, কারণ ওর বাবার আসতে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই ভাবলাম যে ওকে খাইয়ে দিই। তো ওর খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি, তো ওকে খাইয়ে দেবো। আর আমাদের জন্য আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি, যেহেতু এই এত বেলা হয়ে গিয়েছিল। তো লাল শাকের তরকারি করেছি আর মাছের ঝোল করেছি। তো যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন একটু আমার মানে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো বাবুকে চলুন এখন খাইয়ে নিই। চলো বাবু, খাইয়ে দিই তোমাকে। এসে বাবুর খাবারটা, আজকে সেরকম কিছু সবজি ছিল না, সেই জন্য শুধু একটু শাক দিয়ে আর আলু আর ডাল দিয়ে করে দিয়েছি, ডালে চালে আর শাক আর আলু দিয়ে। গাজর টাজরগুলো আনানো হয়নি। তো যাই হোক, চলুন খাইয়ে নিই। ঘড়িতে বাজছে 2:25, এইমাত্র এলাম পুজো শেষ করে খেতে তবু এলাম। তো তাড়াতাড়ি হয়ে গেল, আমি তো ভাবলাম মনে হয় 3টে বেজে যাবে খেতে। তো সেই মুহূর্তটা মানে পতাকা উত্তোলনের সময় যেন একটা ঝড় হয়ে গেল, এদিকে রান্না হয়নি, এদিকে বেলা হয়ে গেছে, বাচ্চারা বলছে পতাকা তুলতে হবে, মানে কি হলো একটা। আর যাই হোক, তখন আপনাদেরকে তো বললাম যে কি কি রান্না করেছি। তো আমাদের দুজনের খাবার বেড়ে নিয়েছি, বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম, বাবু ঘুমোয়নি, বললো তুমি খেয়ে আসো তারপর আমাকে ঘুম পাড়াবে। তো তাই খেয়ে নিই, খেয়ে তারপরে বাবুকে ঘুম পাড়াবো। খাও না, চলো খেয়ে শুরু নিই। করো। না, আমার বাচ্চারা ওরকম লাফালাফি করবেই, কারণ ওরা আমাকে বলেছে বাবা তুমি তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আমাকে তো ডিউটি সেরে আসতে একটু দেরি হলো। তো আজকে থানায় কীভাবে পতাকা উত্তোলন হয়েছে, কীভাবে উদযাপন করলো দিনটা, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেখানে ছিলাম বলে যতক্ষণ ছিলাম একটু শেয়ার করলাম। তো সেই ভিডিওটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভিডিওটা কালকে কিংবা পরশু দিন দেখতে পাবেন। তো যাই হোক, এখন আমরা খেয়ে নিই, আর বেশি বকবক করবো না, খিদে পেয়ে গেছে প্রচুর। 2:25 আর এইটা বেজে গেল। আজকে কিছুই খাওয়া হয়নি সকাল থেকে, অন্যদিন খাই তবু আজকে আর খাওয়া হয়নি। তরকারির রংটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, তো খেয়ে নেওয়া উচিত। খেয়ে দেখো, খেয়ে নেওয়া উচিত, খেয়ে দেখো, আমিও খাই, খিদে পেয়ে গেছে। তো পরে আসছি বন্ধুরা, আবার খাওয়া দাওয়া করে বাবুকে ঘুম পাড়িয়ে দেবো, আমরা একটু বিশ্রাম নিয়ে নেবো। তো বিকেলের দিকে আবার আসবো সময় পেলে। ঠিক আছে, সঙ্গে থাকবেন বন্ধুরা।
দুপুরের খাওয়া দাওয়ার পর যখন আমরা একটু বিশ্রাম নিতে ঘরে এলাম, তারপর দেখলাম বড় ননদ আর নন্দা এসেছে। কয়েকদিন আগের ভিডিওতে আপনাদের দাদাভাই আপনাদের দেখিয়েছিল দিদিদের বাড়িতে সাবমার্সিবল বসছে, তাই দিদিরা এসেছে। কাল অর্থাৎ 16ই আগস্ট কাজটা কমপ্লিট হয়ে যাবে, মিস্ত্রিরা বলল। তারপর ঘরটার কাজকর্মও আছে, সেই সব দেখভাল করার জন্য দিদি জামাইবুরা এসেছে। বিকেল থেকে আপনাদের দাদাভাই দিদিদের নতুন বাড়িতেই ছিল। তারপর সন্ধ্যাতে এখানে আমরা এখন বসে গল্পগুজব করছি, যেহেতু ভাগ্নির বিয়ে হবে সেটাও আপনাদের দাদাভাই বলেছিল। সেই সব আলোচনাই করতে করতে ঘড়ির কাঁটাতে দেখুন এখন 10টা বাজতে যায়। তবু আমাদের গল্প আর শেষ হচ্ছে না। যে রান্না করবে রান্নিকেও ডেকেছিল বাবুর বাবা, তার সাথেও কিছুক্ষণ কথাবার্তা হলো কী কী রান্না হবে এই সব আর কি। আর এদিকে আমার রাতের খাবার এখনও তৈরি হয়নি। গল্প হয়েই যাচ্ছে, গল্পের আর শেষ নেই। আপনাদের দাদাভাই বলছে, কী রে তুই কিছু খাবি না? বলতে দিদি এখন বলছে আমি তবে চলে যাচ্ছি, জেঠিমার কাছেই দিদি খাবে। আমরাও বললাম তাহলে কিছু খাও। দিদি বলছে কলকাতা থেকে এসে অবেলায় ভাত খেয়েছি, তাই এখন আর কিছু খাবো না। সন্ধ্যায় চা খেয়েছি, তাই জেঠিমার কাছে ওরা চলে গেল। এবার আমিও রান্না করতে যাব। তো বন্ধুরা, এখন ঘড়িতে কটা বেজেছে বলুন তো? এখন ঘড়িতে বাজে 12টা। তো এইমাত্র সমস্ত কাজকর্ম সেরে এইমাত্র আসলাম রুমে। তো আমার এইমাত্র ছুটি হলো আর কি। তো সন্ধ্যে থেকে প্রচণ্ড গল্প চলছিল, দিদিভাইরা এসেছিল। তো দিদিভাইরাও চলে গেল জেঠিমাদের ঘরকে। তো তারপরে গেলাম রান্না বান্না করতে। তো রুটি করেছি, বাবুর জন্য সাদা রুটি করেছিলাম, আর আমার দাদাভাই বললো আমি তালের রুটি খাবো, ওর জন্য তালের রুটি করেছি। আর আমি খেয়েছি ভাত, সেবেলার ভাত ছিল। তো ভাত খেয়েছি, আমার রুটি ফুটি খেতে ভালো লাগে না অতটা। তো তারপরেও গল্প করছিলাম, আপনাদের দাদাভাই যেহেতু আজকে ঘরে আছে ওর সাথে একটু কথা বলছিলাম, তারপর ফোন টোন করছিলাম। তো তারপরে এসে করলাম বিছানা। তো বিছানাটাও হয়ে গেছে, যে দেখুন বাবু শুয়ে আছে, বাবু এখনও ঘুমোয়নি, বাবুকে ঘুম পাড়াবো। আর আজকে স্বাধীনতা দিবসের দিনটা এইভাবে সারাদিন আজকে কাটালাম। তো স্বাধীনতা দিবসের কথা বলতে গিয়ে একটা কথা না বললেই নয়। আমরা আজ 78তম স্বাধীনতা দিবস, মানে স্কুল কলেজ থেকে শুরু করে আমরাও বাচ্চাদেরকে নিয়ে পালন করলাম। তো একটা কথা না বললেই নয়, সত্যিই কি আমরা মেয়েরা স্বাধীন হতে পেরেছি? এই যে আরজি করের যে ঘটনাটা ঘটেছে, খুবই বেদনাদায়ক একটা ঘটনা। তো আমি তো অত কিছু বাগিয়ে গুছিয়ে বলতেও পারবো না। তো তবুও মনে হলো একটু বললাম আপনাদেরকে। তো আপনারাই কমেন্ট করে বলবেন আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? 78তম স্বাধীনতা দিবস পালন করলাম, কিন্তু মনের মধ্যে একটা এসেই যাচ্ছে যে আমরা সত্যি মনে হয় স্বাধীন নয়। যখনই ফোনটা খুলে দেখছি, খবরগুলো দেখছি, সত্যি মেয়েটার এইভাবে নৃশংসতা সত্যি বেদনাদায়ক। তো মনের মধ্যে খুবই একটা কষ্ট আসছে যে মেয়েটার এভাবে মৃত্যু তো মানুষের সবাইয়েরই হবে, কিন্তু এইভাবে মৃত্যু সত্যি মেনে নেওয়া যায় না। তো আমি তো অত বাগিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না, তো একটু বলে ফেললাম আপনাদেরকে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা সত্যি কি স্বাধীন হতে পারলাম মেয়েরা। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি একটু বললাম যে বাবুর হাই উঠে গেছে, তো আর বেশি কথা বলছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা। শুভরাত্রি বন্ধুরা, যে বাবুর ঘুম এসে গেছে, টাটা করছি। টাটা বন্ধুরা।